নমস্কার। আমি একটা ডিম পোস্ত রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। দেখবেন এটা বাড়িতে করে খাবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আমি রেসিপিটা দিয়ে দেবো, আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, দেখবেন। তেলটা গরম হোক, ডিমগুলো আমি অল্প ভাজবো। পোস্ত খেতে সাদা সাদা, দেখতে সাদা সাদাই লাগে, তা একটু কালারের জন্য আমি অল্প একটু হলুদ দেবো এর ভিতরে, দিয়ে ডিমগুলো ছেড়ে দিই। গাগুলো একটু কেটে দিলাম, চিড়ে চিড়ে দিলাম। এবার অল্প ভাজবো এটাকে, বেশিক্ষণ না, অল্প একটু ভেজে তুলে নেব। অন্য কাজে গেছিলাম, একটু বেশি ভেজে ভাজা হয়ে গেল। থাক, এখন কি করব, ঘরোয়া খাবো আমরা, ঠিক আছে। আমি এর ভিতরে পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনো দিয়ে দিলাম, এটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়েছি, এটা আরেকটু ভাজা ভাজা হবে। আজ কাঁচা লঙ্কা আর এই টমেটোটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই বেটে রাখা পোস্তটা এর ভিতরে আমি অ্যাড করে দেবো। পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, খুব সামান্য, পোস্ত তো ভাজতে হয় না। অল্প একটু নাড়াচাড়া করে সামান্য একটু বাটি ধোয়া জলটা দেবো এর ভিতরে আমি। কালারটা দারুণ এসছে। একটু পোস্তটা নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে এবার আমি একটু জল ঢেলে দেবো এর ভিতরে। এই যে জলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি এর ভিতরে ডিমগুলো ছেড়ে দেব। এবার আমি এর ভিতরে একটু নুন মিশিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দেব। এটা ঝোলের সাথে আস্তে আস্তে ফুটতে থাকুক। ঝোলটা ফুটুক, একটু গা মাখা যেই হবে, সেই আমি তখন এটা নামিয়ে নেব। এই যে ডিম পোস্ত আমার রেডি। এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব সুন্দর হবে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে।